হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ব্লু স্কাই টিউটোরিয়াল বাই মুন্টু স্যার ধারাবাহিক পর্ব 6 আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে প্রফেশনাল ওয়েতে ব্লু স্কাইয়ে পোস্ট করবেন। বন্ধুরা, আমরা অনেকেই ব্লু স্কাই অ্যাকাউন্ট ব্যবহার করি অথবা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু প্রফেশনাল ওয়েতে কীভাবে ব্লু স্কাই পোস্ট করতে হয় সেই বিষয়টা জানি না। মূলত ভিডিওটি তাদের জন্যই। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার ব্লু স্কাই অ্যাকাউন্টের হোম পেজে চলে এসেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার হোম পেজ। এখানে আসার পর আমরা পোস্ট করব। যেমন এই যে এই লোকটা পোস্ট করেছে। ব্লু স্কাই মূলত বিদেশি লোকরাই বেশি ব্যবহার করে, আমার বাংলাদেশে কিন্তু এটা খুবই কম প্রচলন আছে। আপনি যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাহলে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এই ওয়েবসাইটে যদি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিউজ আনতে পারবেন এবং ফরেনারদের থেকে ভিউজ আনতে পারবেন, অর্থাৎ বিদেশিদের থেকে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পোস্টই কিন্তু ইংলিশ, বাংলা পোস্ট খুব কমই পাবেন। মূলত বিদেশি লোকরাই এই অ্যাকাউন্টটা ব্যবহার করে। ব্লু স্কাই ওয়েবসাইট কিন্তু খুব পপুলার একটা সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে যেমন ফেসবুক একটা পপুলার সোশ্যাল মিডিয়া, বিদেশে ব্লু স্কাই খুব একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। তো আপনি চাইলে এখান থেকে খুব সহজে কাজ করে ইনকামও করতে পারবেন। তার যাবতীয় প্রসেস আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। তো আজকের মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে পোস্ট করব। বন্ধুরা, পোস্ট করার জন্য সরাসরি আমরা হোম পেজে আছি বর্তমানে। এখন নিচের দিকে চলে আসুন, এখানে হচ্ছে নিউ পোস্ট, এর উপরে পোস্ট করুন। প্রেস করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে, অর্থাৎ ফেসবুকের মতোই। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনি কি লিখতে চাচ্ছেন। আপনি যে একটা পোস্ট করবেন সেখানে তো কিছু লিখতে হবে, যেমন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, এই সমস্ত বিষয় আপনি এখানে লিখে দেবেন। তো আমি অলরেডি একটা লিখে রেখেছি। আমি একটা ওয়েলকাম পোস্ট তৈরি করেছি, অর্থাৎ আমি এই অ্যাকাউন্ট যেহেতু নতুন করে তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, এই অ্যাকাউন্টে আমি একটা ওয়েলকাম পোস্ট তৈরি করছি। তো আমি এখানে পোস্ট করে দিলাম। এখানে আমি বাংলা এবং ইংরেজি দুটাই লিখেছি, যাতে করে বিদেশি এবং দেশি অডিয়েন্সরা দেখে বুঝতে পারে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ব্লু স্কাই অ্যাকাউন্ট। আমি এখন থেকে এখানে নিয়মিত থাকবো, নতুন ভিডিও, অনলাইন ইনকাম টিপস, টেক আপডেট শেয়ার করবো ইনশাআল্লাহ। ফলো মি টু স্টে কানেক্টেড অ্যান্ড লার্ন সামথিং নিউ এভরি ডে। অর্থাৎ প্রতিদিন যে আমি কাজগুলো করব সেই কাজগুলোর কথাই আমি এখানে লিখেছি, যাতে করে অডিয়েন্সরা আমার এই অ্যাকাউন্টটা ফলো করে। তো আপনি আপনার মতো করে দিবেন। অবশ্যই আপনারা বাংলা ইংলিশ মিক্স করে দিবেন। যদি শুধু বাংলা দেন, সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশি অডিয়েন্স খুব কম, সেক্ষেত্রে খুব কম সংখ্যক ফলোয়ার আপনি বাড়বে। আপনি যদি ইংলিশে দেন, সেক্ষেত্রে বিদেশিরা আপনার লেখাগুলো পড়বে, বুঝতে পারবে এবং আপনাকে খুব সহজেই ফলো করবে। আপনি যদি এখানে পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার গেইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। তো এখন আমরা একটা ছবি পোস্ট করব। এখানে আমরা টেক্সট লেখার পরে ছবি পোস্ট করার জন্য এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি এই ছবিটা দেবো, এরপর প্রেস করলাম, এরপর ওপেন অপশানে প্রেস করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসবে। বন্ধুরা, যদি মনে করেন না এই ছবিটা আমি দেবো না, এটা আমি চেঞ্জ করবো, সেক্ষেত্রে যে ক্রস আইকন এখানে ক্লিক করলে এই ছবিটা চলে যাবে। আবার পূর্বের মতো নতুন করে ছবি সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই যে পেন্সিল আইকন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ ক্রপ করে ছবিটা ছোট আপনার ইচ্ছা মতো আপনি দেখাতে পারবেন। আর এরপর দেখতে পাচ্ছেন ALT, অর্থাৎ অল্টারনেটিভ। এই জায়গায় আমরা কিছু কথা লিখে দেবো। এটা যদি আপনি না লেখেন তাতেও সমস্যা নেই, তবে লিখলে পারে আপনার পোস্টটা প্রফেশনাল হবে এবং ভবিষ্যতে এই পোস্টটা বিভিন্ন অডিয়েন্সের কাছে শো আপ করবে। সেটা করার জন্য এই যে প্লাস এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস শো আপ করলো, অর্থাৎ আমাদের ছবিটা জুম হয়ে গেল। এখন আমরা এই আইকনে চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এই দেখতে পাচ্ছেন ডিসক্রিপটিভ অল টেক্সট, অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট এখানে দিতে হবে। যে ALT টেক্সট, অল টেক্সট, এই জায়গায় আমরা টেক্সটটা লিখবো, অর্থাৎ আমি কি লিখবো। বন্ধুরা, যারা এই কাজটি মোবাইল দিয়ে করতে চাচ্ছেন, তারা এই অ্যাকাউন্টে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। এই বক্সে যদি প্রেস করেন, সেক্ষেত্রে আমার কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। ওকে, এখন আমরা অল্টার টেক্সট দিয়ে দেবো। অল্টার টেক্সট আমি অলরেডি লিখে রেখেছি। এটা হচ্ছে আমার অল্টার টেক্সট। আমি এটা সরাসরি কপি করে নিলাম। কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দিলাম। এখন আমি আপনাদেরকে বলছি যে এই অল্টার টেক্সট কী দিলাম, আমি এখানে কি লিখলাম বা এটা লেখার উপকারিতা কি। এখানে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশি ম্যান ওয়ারিং, এই যে এখানে এই কথাটা লেখা আছে, আপনারা পড়ে নেবেন। অর্থাৎ আমার এই ছবিটা, আমি হলাম একজন বাংলাদেশি, আমার এই ছবিতে কি কি আমি দেখিয়েছি, যেমন চশমা দেখিয়েছি, এরপরে আমার গায়ে একটা পাঞ্জাবি আছে, অর্থাৎ আমার শরীরে যা যা আছে, আমার কি কি গঠন, তারই একটা সংক্ষিপ্ত রূপ এখানে লেখা। এখানে দেখতে পাচ্ছেন মন্টু স্যার ব্লু স্কাই প্রোফাইল, অর্থাৎ আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের নাম হলো মন্টু স্যার, অর্থাৎ আমার নাম। এটা সংক্ষিপ্তভাবে লেখা। এটা লেখার উদ্দেশ্য হলো, এখন তো বর্তমান সময়ে সব কিছু AI দিয়ে
শনাক্ত করা হয়। সেক্ষেত্রে আমার এই কথাটা তো খুব সহজেই যেন এআই ধরতে পারে এবং বিপুল পরিমাণ অডিয়েন্সের কাছে আমার ইমেজটা শো আপ করে, যাতে করে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বেশিরভাগ আসে, আমার প্রোফাইলটা আরও এগিয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এছাড়াও যারা দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ চোখে ঠিক মতো দেখে না, বয়স হয়ে গেছে, এরকম অনেক লোক আছে, বিদেশিরা তো মূলত ব্লু স্কাই এখন বেশি ব্যবহার করে। তারা আপনার এই ছবিটাতে কী লিখে কীরকম ছবি দিয়েছেন ভালো করে হয়তো বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না, তারা এই লেখাটা পড়ে জুম করে তারা পড়তে পারবে, পড়ে তারা দেখে নিতে পারবে। মূলত এটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এআইকে ইন্ডিকেট করা, যাতে এআই এটা খুব সহজে বুঝতে পারে এবং আমার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে এটা পৌঁছাতে পারে। ওকে, আপনি চাইলে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, অর্থাৎ আপনি যেটা প্রচার করতে যাচ্ছেন সেটা এখানে লিঙ্ক সেট আপ করে দিতে পারবেন। যারা বিশেষ করে যারা সিপিএ মার্কেটিংয়ে কাজ করে তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এই অবস্থায় আসার পর আমরা সরাসরি সেভ অপশানে প্রেস করব। সেভ অপশানে প্রেস করার পরে আমাদের এই যে এখানে অল্টার টেক্সট যে ব্যবহার করলাম সেটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এটা কিন্তু দেখা যাবে না, এটা হাইড করা থাকবে। কিন্তু যে অডিয়েন্সরা আপনার এই পোস্টটা পড়বে, এই ছবিটা দেখবে, তারা ইচ্ছা করলে অল্টার টেক্সট অপশানে প্রেস করলে তারা এই লেখাটা তাদের সামনে শো আপ করবে, তারা তখন দেখতে পারবে। মূলত এইভাবে হাইড করা থাকবে। ওকে, আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট, আমরা সব কিছুই কিন্তু দিয়েছি। এখন যদি আমরা পোস্ট অপশানে প্রেস করি সেক্ষেত্রে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি সরাসরি পোস্ট অপশানে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ, অর্থাৎ আমার এই ইমেজটা অলরেডি আপলোড হতে চলেছে। ওকে, অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা দেখব যে আমাদের পোস্টটা হয়েছে কি না। এখন পোস্টটা হলো কি না সেটা কীভাবে দেখব, সেটা দেখার জন্য এই যে ফ্লোয়িং অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই দেখেন আমার ছবিটা এখানে পোস্ট হয়ে গেছে। এখানে আমি কি লিখেছি এখানে কিন্তু সবই দেওয়া আছে। ওকে, এই যে আমি এই কথাগুলো লিখেছি, এই যে আমার হ্যাশট্যাগ, এরপর আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এই যে আমার ছবি, যে অডিয়েন্স এই ছবির ভিতরে আমি কি অল্টার টেক্সট ব্যবহার করেছি সেই কথাটা যদি দেখতে চাই সেক্ষেত্রে এই যে অল্টার টেক্সট, এই যে এলটি এখানে যদি প্রেস করে সেক্ষেত্রে আমি যে অল্টার টেক্সট সেট আপ করলাম সেটা কিন্তু সে দেখে নিতে পারবে। ওকে, এখন যদি তাদের ভালো লাগে এখান থেকে কমেন্টস করতে পারবে, লাইক দিতে পারবে, অর্থাৎ আমরা ফেসবুকের মতো যাবতীয় কাজগুলো সে করতে পারবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্লু স্কাই অ্যাকাউন্টে প্রফেশনাল ওয়েতে পোস্ট করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।